ইতিমধ্যে চীন সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটি চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে চাইনা বাংলাদেশ ফ্রেন্ডশিপ 3টি হসপিটাল বাংলাদেশে হবে। এই 3টি হসপিটালের মধ্যে একটি আমাদের উত্তরবঙ্গ তথা রংপুর অঞ্চলে হওয়ার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। এখন যেহেতু সিদ্ধান্ত হয়েছে এই হাসপাতালটি রংপুর অঞ্চলে হবে, কে কোন দলের কোন মতের কোন আদর্শের সেটা বিবেচ্য বিষয় নয়। আমরা আমাদের ঠাকুরগাঁও অঞ্চল থেকে এখানে একত্রিত হয়েছি, এটাই মুখ্য বিষয়। আজকে অত্যন্ত কষ্টের সাথে কয়েকটি কথা বলতে হয়। যখন আমরা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই আর পরিচয় দেই বাড়ি আমার উত্তরবঙ্গ, একটা কথা সবার আগেই শুনতে হয় যে আপনারা তো মংলা এলাকার মানুষ, ঠিক না? আপনারা তো অবহেলিত, গরিব, বঞ্চিত ইত্যাদি। এটা আসলে আমি মনে করি সঠিক নয়। এই কথাটা এভাবে বলা উচিত এবং বলা দরকার। বিগত সময়ে এই অঞ্চলে যারা নেতৃত্বে ছিলেন, যারা দায়িত্বে ছিলেন, যারা জনপ্রতিনিধির নামে চেয়ারে বসেছিলেন, এরাই আমাদের এই উত্তর অঞ্চলকে অবহেলিত করে রেখেছে। এদের কারণে আজকে আমাদের উত্তরবঙ্গ বঞ্চিত, অবহেলিত। আমাদের উত্তরবঙ্গে অনেক বড় বড় নেতার জন্ম হয়েছে, আবির্ভাব হয়েছে। অনেক বড় বড় নেতা এই অঞ্চলে এসেছেন, কিন্তু বাস্তবিক অর্থে কোন নেতা আমাদের এই উত্তরাঞ্চল তথা ঠাকুরগাঁওকে তাদের আপন মনে করে নিতে পারেন নাই। যারাই চেয়ারে বসছেন নিজেদের পরিবার, আত্মীয় স্বজন আর নিজেদের চিন্তা করে বিদেশে গাড়ি, বাড়ি, টাকা আর সম্পদের পাহাড় গড়েছেন। আর আমাদের ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম তথা উত্তরবঙ্গ বারবার অবহেলিত আর বঞ্চনার শিকার হয়ে আসছে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি, ইতিমধ্যে চীন সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটি চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে চাইনা বাংলাদেশ ফ্রেন্ডশিপ 3টি হসপিটাল বাংলাদেশে হবে। এই 3টি হসপিটালের মধ্যে একটি আমাদের উত্তরবঙ্গ তথা রংপুর অঞ্চলে হওয়ার জন্য ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। এখন যেহেতু সিদ্ধান্ত হয়েছে এই হাসপাতালটি রংপুর অঞ্চলে হবে, তাহলে রংপুর অঞ্চলে যেহেতু 8টি জেলা রয়েছে, এই 8টি জেলার কোন জেলাটি পাওয়ার সবচাইতে বেশি হকদার, সেটি নিয়ে মূলত আমাদের আজকে আলোচনা। আজকে যদি আমরা রংপুর জেলার কথাই বলি, রংপুর জেলায় ইতিমধ্যে একটি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে এবং রংপুর অঞ্চলের সবচাইতে বেশি হাসপাতাল রংপুর জেলা এবং রংপুর শহরের মধ্যে রয়েছে। তারপরে আমাদের নীলফামারী জেলায় একটি মেডিকেল রয়েছে, তার পাশে দিনাজপুর জেলা, সেখানেও মেডিকেল কলেজ এবং হাসপাতাল রয়েছে। বাকি থাকলো আমাদের পঞ্চগড়, ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও হচ্ছে এমন একটা জায়গা, সেটা একটা সেন্টার পয়েন্ট। আমাদের ঠাকুরগাঁও জেলায় প্রায় 16 লক্ষ মানুষ বসবাস করে। তার পাশেই পঞ্চগড় জেলা, সেখানে প্রায় 12 লক্ষ মানুষ বসবাস করে। এবং আমাদের ঠাকুরগাঁও জেলার পূর্ব এবং দক্ষিণ পাশে আমাদের দিনাজপুরের প্রায় 4টি উপজেলা, সেই 4টি উপজেলাতে 12 লক্ষ মানুষের বসবাস। সব মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি প্রায় 45 থেকে 50 লক্ষ মানুষের সেন্টার পয়েন্ট হচ্ছে আমাদের ঠাকুরগাঁও। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে এটি নিয়ে অনেকে অনেক কথা বলেন। আজকে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ের মানুষ, এমন অসংখ্য মানুষ আছে যারা তাদের পরিবারের কোন সদস্য অসুস্থ হলে ঢাকায় এনে কিংবা রংপুর শহরে এনেও ট্রিটমেন্ট করানোর মতো সক্ষমতা নেই। এই মানুষগুলোর কথা চিন্তা করে আমরা এই সরকারকে এর আগেও জানিয়েছি, ইতিমধ্যে মানববন্ধন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। আমরা পরিষ্কারভাবে বলছি, ঠাকুরগাঁয়ে যদি এই হাসপাতালটি করা হয় তাহলে ঠাকুরগাঁয়ের মানুষই শুধু উপকৃত হবে, বিষয়টি এমন নয়। এই হাসপাতাল হলে পঞ্চগড়, দিনাজপুর এমনকি নীলফামারীরও পশ্চিমাংশের মানুষজন উপকৃত হবে।